نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم জুমার দিনে দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময় আছে। ইমাম যখন মসজিদে আসেন কিংবা মিম্বরে বসেন তখন থেকেই অধিক হারে দোয়া কবুল হতে থাকে। দুই খুতবার মধ্যখানে যখন বসা হয় তখন দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। তবে এই সময় দোয়া হাত উঠানো ব্যতীত মনে মনে করা লাগে, আওয়াজ দিয়ে হাত উঠেই করা যাবে না, করলে মাকরুহ হবে। আর আসরের পর থেকে নিয়ে সূর্য অস্তের আগ পর্যন্ত দোয়া কবুল হওয়ার আরো গুরুত্বপূর্ণ সময়। সূর্য অস্তের আগ মুহূর্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়, এই সময় দোয়া কবুল হয়। তবে দোয়া কবুল হওয়ার জন্য শুধু দোয়া কবুলের সময় যথেষ্ট নয়, আরো কিছু শর্ত সহায়ক আছে, আরো কিছু নিয়ম নীতি পালন করতে হয়। এই শর্ত সহায়তার নিয়ম নীতির আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল যে নিজকে নিজে অসহায় হিসাবে, অপরাধী হিসাবে, গুনাহগার হিসাবে আল্লাহ পাকের দরবারে পেশ করতে হবে। আমার গুনাহ নেই, আমি নেককার, আমি মুমিন, আমি মুসলমান, অতএব আমার দোয়া কবুল করতেই হবে, এরকম নয়। নিজকে নিজের যত ছোট বানানো যাবে, যত বড় গুনাহগার হিসাবে পেশ করা যাবে, দোয়া ততই বেশি কবুল হবে। কারোর মনে প্রশ্ন আসতে পারে, আমার জানা মতে আমি তো কোনো গুনাহ করি না, নামাজ কালাম সবকিছু ঠিকঠাক আদায় করি, আমার আবার গুনাহ কোথায়? অনেক গুনাহ আছে, আমরা টেরও পাই না যে গুনাহ হয়ে যায়। আমি হাঁটতেছি, ছোট্ট একটি পোকা মাটিতে, চাইলে এই পোকা বাদ দিয়ে আমি আমার পা ফেলতে পারি,
এদিকে ভ্রুক্ষেপ করিনি, কোনো খেয়াল রাখিনি, পোকার উপরে আমার পা পড়ে গেছে। আমি দেখেছি এখানে একটি পোকা আছে। বিনা কারণে পোকাটি আমার পায়ের নিচে পড়ে পিষে মারা গেল। গুনাহ হয়ে গেছে আমার জান যেমন আমার কাছে, ওর জানও তেমন ওর কাছে। আমার হায়াতের জন্য আমার রূহ আছে, ওর হায়াতের জন্য ওর রূহ আছে। আমাকে হত্যা করলে যেরকম অপরাধ হবে আমার হিসাবে, ওকে হত্যা করলে ওরকম অপরাধ হবে ওর হিসাবে। এখন যদি একজন মানুষ এমন হয়, আমার কাছে একটি পোকা যেমন, তার কাছে আমরা এমন, ও হাঁটতে গিয়ে যদি বেখেয়ালে আমাদের ঘাড়ের উপরে, মাথার উপরে পা ফেলে পিষে ফেলে কেমন হবে? তা একটা পোকা যে মেরে ফেললাম এমনই তো হইল, তারও তো একটি হায়াত আছে, তারও রূহ আছে। আমি চলতেছি, হাঁটতেছি, রাস্তার কিনারায় গাছ আছে, গাছের ডাল আছে, ডালের একটা আগা নরম, ছেড়ে ফেললেন, পাতা ছেড়ে ফেললেন, দরকার ছিল না কিন্তু বিনা দরকার, এটা গুনাহ হয়ে গেছে। আমার যেরকম জীবন আছে গাছেরও এরকম জীবন আছে। হ্যাঁ, প্রয়োজন যদি পড়ে তো ডাল কাটো, পাতা ছিঁড়ো, এমনকি গাছ কাটো, একদম উঠেই ফেলো, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি আছে, বৈধ করো। তোমার উঠবার্থে আমি এগুলো সব সৃষ্টি করে রেখেছি, কিন্তু বিনা কারণে এগুলো নষ্ট করবে এ অধিকার তোমার নেই। আমার একজন ওস্তাদ, তিনি আমার নানা শ্বশুর রাহিমাহুল্লাহু তাআলার মুরিদ ছিলেন। ওস্তাদ শুনাইলেন যে আমি একদিন বসে পানের বোটা ভাঙতেছি। পান খায় সাধারণত, বোটা খায় না, বোটা ছেড়ে ফেলে দেয়, বোটা ভাঙতেছে বসে বসে। আমরা এরকম কোথাও বসতে ঘাস ছেড়ি, কোনো কিছু ভাঙি, করি এরকম। আমার পীর হযরত আল্লামা দিলাওয়ার হোসেন রাহিমাহুল্লাহ আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন আমি পানের বোটা ভাঙতেছি, নিষ্প্রয়োজনীয় কাজ, ভাঙার আমার কোনো দরকার নেই। যাওয়ার পথে বললেন, ও মিয়া, এটারও তো হিসাব দিতে হবে, তুমি যে ভাঙতেছো বিনা কারণে। আমার ওস্তাদ বলেন, প্রায় 1 ঘন্টার পরিমাণ আমি কান্না বন্ধ করতে পারিনি। শুধু এক কথা, সারা জীবনে এরকম অহেতুক কাজ কত করেছি, বেহুদা কাজ কত করেছি, হিসাব কিভাবে দিই? এই পথ থেকে যখন এই ধরনের কোন কাজে হাত আসে, আমার হুজুরের কথা মনে পড়ে, ও মিয়া, আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে, তৎক্ষণাৎ কাজটি ছেড়ে দেয়। এই জন্যই আল্লাহর ওলিদের সংসদ আর সোহবতে যেতে হয়। অনেক কিছুকে আমরা ছোট্ট মনে করি, বাস্তবে ছোট্ট নয়, অনেক বড়। আমার ওস্তাদ, আমার প্রথম পীর হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ আমাদেরকে সবক পরামর্শ একদিন বলেছিলেন যে, দেখো, আমি যে নাক সাফ করি, নাক পরিষ্কার করি, যার নাক আছে তাকে পরিষ্কার করাই লাগে। এই ময়লাগুলো ফেলার সময় আমি নিয়ত করি যে, আল্লাহ, তোমার বহু মাখলুক আছে, এরা এগুলো খায়, এই ময়লা এদের খোরাক, আমি ওদের খোরাকের নিয়তে এই ময়লাটা ফেলতেছি। আমরা কে নিয়ত করি, এই নাক সাফ করাও তাদের ইবাদতে শামিল। আমল নামা ইবাদতের সওয়াব উঠতেছে, নাক সাফ করতেছেন। আমার দাদা ওস্তাদ মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের রইসুল মুফতি, গ্রাম মুফতি, ওনার ওস্তাদ হযরত মিয়া আসগর হোসেন রাহিমাহুল্লাহ, তার সাথে খুব গভীর সম্পর্ক ছিল। একদিন ওস্তাদের ঘরে ওস্তাদের সাথে খাওয়া দাওয়া করলেন। যেহেতু আমি ছাত্র,
খাওয়া দাওয়ার পর আমি দস্তরখান উঠাইতে গেলাম। মিয়া আফজল হোসেন রাহমাহুল্লাহ বললেন, দস্তরখান কিভাবে উঠাইতে হয় এটা কি তুমি জানো? চিন্তা করো। যিনি গ্রাম মুফতি দারুল উলুম দেওবন্দের, ওনাকে উস্তাদ বলতেছেন দস্তরখান কিভাবে উঠাইতে হয় এটা কি তুমি জানো? শুধু দস্তরখান উঠাবো, গুছাই ফেলবো, এটা আবার জানার কি আছে? থামো, ওনাকে থামাই। এরপর গোস্তের হাড় এগুলো নিয়ে এক জায়গায় রাখলেন। কয়েকটি কুকুর দৌড়িয়ে এসে খুব আনন্দের সাথে খাওয়া আরম্ভ করে। মাছের কাটা এক জায়গায় রাখলেন, বিড়াল এসে খুব ফুর্তির সাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রোটের পোড়া টুকরা কাঁচা কিনারা ঘরের চালের উপরে নিক্ষেপ করলেন। কয়েকটি কাক উড়ে এসে খুব উৎসবের সাথে এগুলো খাওয়া আরম্ভ করে দিয়েছে। এরপর যে কিছু কণা, কিছু গুড়ি দস্তরখানে পরে এটা এক জায়গায় ঝাড়লেন, যেখানে পিপিলিকা কিছু মাটি তুলে রেখেছে, ওখানে পিপিলিকার খোরাক। যার যার খোরাক যেখানে দিতে হয় সেখানে দিয়ে এরপরে বললেন, দেখো দস্তরখান ইস তরহ উঠানা হতা হ্যায়, দেখো দস্তরখান এভাবে তুলতে হয়। তাই হাদিস শরীফে নিষেধ এসেছে যে খানা খাওয়ার পরে হাড় পানিতে ফেলবে না, কাটা পানিতে ফেলবে না। এটা আরেক মাখলুকের খোরাক, পানিতে ফেলে দিলে স্বাদটা নষ্ট হয়ে গেল, বিনা কারণে কেন নষ্ট করবো? এটা মাকরুহ। পানিতে না ফেলে ভিন্ন জায়গায় রেখে দাও, ফেলে দিলে পরে কুকুর বিড়াল খাবে, ওরা মজা করে খেতে পারবে, স্বাদ করে খেতে পারবে। এর নাম ইসলাম। ছোট্ট ছোট্ট কথাগুলো পর্যন্ত ইসলাম শিক্ষা দিয়ে গেছে। যাই হোক, তো বলতেছিলাম যে ইচ্ছায় অনিচ্ছায়, জানায় অজানায় অহরহ গুনাহ আমাদের হতেই থাকে। আমরা টেরও পাই না যে গুনাহ হয়ে গেছে। আমি যতই ভাবি আমি কোনো গুনাহ করি না, ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকি, না, আমার অহরহ গুনাহ হতেই থাকে। অতএব আল্লাহ পাকের দরবারে আমাকে পেশ করতে হলে এই গুনাহগার হিসাবে আমি অপরাধী, এই হিসাবে আল্লাহ পাকের দরবারে পেশ করতে হয়, তবে গুনাহ বেশি কবুল হয়। আজ থেকে প্রায় 700-750 বছর আগে একজন বুজুর্গ ছিলেন, হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ। তার লিখিত কিতাব শরহে জামি এখনো কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত পড়ানো হয়। আর অনেক কিতাব তিনি লিখে গেছেন ইলমে তাসাব্বুফ, আত্মশুদ্ধির ব্যাপারে বড় আজীব গরীব তার লেখা বিভিন্ন কিতাবে। বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ চিন্তা করুন। একদিন তিনি কোথাও যাচ্ছেন, সফর করতেছেন, সফর অবস্থায় সন্ধ্যা হয়ে গেছে। 750 বছর আগের সফর আজকালের সফর একরকম নয়। তখন হয়তো এখানে একটি বস্তি, কয়েক মাইল, কয়েক শত মাইল দূরে আরেক বস্তি, মধ্যখানে মরুভূমি, আর কিছু নেই। চোর ডাকাতের ভয় অহরহ, জিনভূতের ভয়। হোটেলের তো প্রশ্নই আসে না। আমরা যখন লালবাগ পড়ি এই 79, 80, 81, 82 সময়, এই ঢাকা থেকে আমাদের কুমিল্লা লাকসাম পর্যন্ত কোনো হোটেল ছিল না। যখন বাস ফেরিতে উঠতো তখন ছোট ছোট বাচ্চারা পানি বিক্রি করতো, 5 পয়সা 10 পয়সা দিয়ে 1 গ্লাস পানি পান করা যেত। বেশি থেকে বেশি মুড়ি পাওয়া যেত ফেরিতে। আর অন্য কোথাও বাসওয়ালাকে বলে টোলে বাস থামাইলে পাশে কোথাও চাপ্পল পাইলে চাপ্পল চেপে পানি পান করো, না হয় পাশে কোনো ডোবা ডাবে থাকলে কচুরিখানা সরাইয়ে কোষ করে পানি পান করা। এটাও আবার বড় রহমত। হোটেলের প্রশ্ন ছিল। তো 700-750 বছর আগের কথা, কোনো হোটেল নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। তখন মানুষেরা কোন বস্তিতে গিয়ে পরবাস থাকতো, মুসাফির। উনিও এক বস্তিতে গিয়ে এক বাড়িতে আওয়াজ দিলেন
বাড়ির মালিক বেরিয়ে আছেন, বললেন যে ভাই আমি মুসাফির, আর রাতকে তোমার এখানে থাকা যাবে? বাড়ির মালিক ছিল কৃপন কিসিমিস কিপটে। ও ভাবলো একে যদি থাকতে দেই তো রাত্রে 4টা খেতেও তো দিতে হবে, দরকার কি ঝামেলা? না, আমার এখানে থাকা যাবে না, অনুমতি দিল। তো না দিলে তো জোর জবরদস্তি করার কিছু নেই, উনি সামনে চলছেন। মালিক ওনাকে বিদায় করে ঘরে ফিরে দেখে তার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়েছে। ব্যথা, বাচ্চা জন্ম নিল, এমন ব্যথার ব্যথা মনে হয় যেন মারাই যাবে এই অবস্থা। তখনকার সময় তো সিজার মিজার এগুলো কিছুই ছিল, ডাক্তারও তেমন নেই। খেয়ালে আসলো, আরে এক হুজুর একটু আগে তো এসেছিলেন আমাদের বাড়ির দুয়ারে, কোন তাবিজ তুমান দিতে পারে, ওনার থেকে কোনো তাবিজ এনে যদি দেই তাহলে হয়তো ব্যথা কমে যাবে, বাচ্চা আপসে নর্মাল খালাস হয়ে যাবে। দৌড়ে গিয়ে হুজুরকে রাস্তায় পেয়ে বসছে, হুজুর আমাকে একটি তাবিজ দেন। কিসের তাবিজ? আমার স্ত্রীর প্রসব বেদনা, এমন বেদনা এমন ব্যথা যেন মারাই যাবে, তাবিজ দেন। হুজুর সাধারণত তাবিজ তুমানের কাজ করতেন না, যেমন আমি করি না। এটি একটু ভিন্ন বিষয়, আমার বিষয় না, আমি তাবিজ তুমান লিখি না, তদবির করি না। আজ 23 বছর আমার এখানে তদবির করি না, এরপরও মানুষ দরওয়াজা এখনো আসে না, হুজুর আমাকে তদবির দিতে হবে। আমি তো জানি না, তদবির করি না, কি দিব তুমি? ঝামেলা। যাই হোক, ওনাকে ধরেছে এখন নাসরবন্দার মতো, ছাড়া না, আমাকে তাবিজ দিতেই হবে। হুজুর তো জানেন না কি তাবিজ দিলে বেদনা কমবে, নর্মালে খালাস হবে, জানা তো নেই। হুজুর এই লাইনের মানুষ নয়, কিন্তু এত বুঝছে। এই সময় হুজুর মজাক করলেন, একটু কাগজে লিখলেন, ছিলেন বড় শায়ের, বড় কবি। কবিতা দিয়ে লিখলেন কি, মোরা জাসদ খরাম রানী যে জাসদ, মোরা জাসদ খরাম রানী যে জাসদ, জানে দেহ কানে যায় দিয়া না যায়, জানে দেহ কানে যায় দিয়া না যায়। আল্লাহ তোমার বড় মেহেরবান। এই সুযোগে উনি শর্ত দিলেন লোকের, হ্যাঁ তাবিজ দিতে পারি যদি আমার শর্তটি মানতে পারো। কি শর্ত? আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তো যে হুজুর অসুবিধা নেই, থাকবেন খাবেন, অসুবিধা নেই, তাবিজ চাই। আগে থাকার অনুমতি নেই, খাওয়ার তো প্রশ্নই আসে না, এখন থাকবেন খাবেন, অসুবিধা নেই, তাবিজ চাই। স্বার্থ আজকে সব ঠিক। তো হুজুর মজা করলেন, আল্লাহ তোমার বড় মেহেরবান, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আর আমার যে বাহন সাওয়ারি গাধা, এটারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। মোরা জাসদ খরাম রানী যে জাসদ, জানে দেহ কানে যায় দিয়া না যায়। আর এই বাড়িওয়ালা কৃষক, এর স্ত্রীর বাচ্চা আপসে জন্ম নিল, আমার ব্যবস্থা হয়ে গেছে, না নিল আমার ব্যবস্থা হয়ে গেছে। তোমার বড় মেহেরবানি, আবার শুকর আদায় করলেন, এটা লিখে দিয়েছেন। অনত করছেন, মজা ঠাট্টা করছেন, ও মনে করছে হুজুরের তাবিজ লিখে দিয়েছে। এটা নিয়ে তোমার স্ত্রীর বাম রুতে বেঁধে দাও। এটা নিয়ে স্ত্রীর বাম রুতে বেঁধে দিল, বেঁধে দেওয়া মাত্র ব্যথা শেষ, বাচ্চা বেরিয়ে এসে গেছে, নর্মাল বাচ্চা জন্ম নিয়ে নিল। কত বড় আলাদা চিন্তা কর। বুখারী শরীফে একটি হাদিস আছে, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহ পাকের কিছু নেককার বান্দা এমন আছেন, যারা আল্লাহর উপর নির্ভর করে কোনো কিছু বললে আল্লাহ পাক এটা ফলাইয়া দেন। তা আল্লাহ বলি মজা করছে, বস্তার হয়ে গেছে, নর্মাল খালাস হয়ে গেছে। এবং ওনার এই 2 পংক্তির আসরার প্রভাব আজ পর্যন্ত 750 বছর যাবৎ এই ধরনের কারো যদি দরজে প্রসব বেদনা আরম্ভ হয়, এই শেরটা লিখে কাগজে লিখে বাংলাতে বেঁধে দিলে সহজে খারাপ হয়ে যায়। মোরা জাসদ খরাম রানী যে জাসদ, জানে দেহ কানে যায় দিয়া না যায়।
যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন গত বছর ভারতের ইউপি সাহারানপুর জেলার গম্বু গিয়ে তার মাজার জিয়ারত করার। এক আজীব গরীব আল্লাহ বলেছিলেন, উনি একটা বিস্তুমান লিখতেন না, এ অভ্যাস ছিল না। এক বেটা নাফর বন্দার না আমাকে তাবিজ দিতে হবে, যত নিষেধ না আমাকে দিতে হবে। হুজুর দেখতেছে সময় নষ্ট হচ্ছে, একে কোন রকম বিদায় করতে পারলে জামালা মুক্ত হবে, সময়টা কাজে লাগানো যাবে। এই বেচারাকে বুঝ দেওয়ার জন্য এক টুকরা কাগজ হাতে নিয়ে লিখলেন, কি লিখ, ইলাহি मैं जानता नहीं तेरा बंदा मानता नहीं। আল্লাহ আমি তো জানি না তোমার বান্দা মানে না। ইলাহি मैं जानता नहीं तेरा बंदा मानता नहीं। আল্লাহ আমি তো জানি না তোমার বান্দা মানে না। লেখা করে দাও, তাবিজ দিলেন, নিয়ে ব্যবহার করলো আর গোলাপ করে ফেললো, সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিছু একটা বন্ধা এমনও আছেন আল্লাহর উপর নির্ভর করে যদি কোনো কিছু বলেন আল্লাহ ওইটা ফলাই দেন, হয়ে যায় তার ইজ্জত রক্ষার্থে। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি ঠাট্টা করেছেন, মজাক করেছেন কৃষকের সাথে, কিন্তু আল্লাহ পাক ফলাই দিলেন, বাচ্চা জন্ম হয়ে গেছে। আজ পর্যন্ত তার আসর আর প্রভাব এখনো সে তাবিজ হিসাবে ব্যবহার করলে নরমাল বাচ্চা হয়ে যায়। এত বড় একজন আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, নিজকে কিভাবে পেশ করতেছেন চিন্তা করুন। তোমার এমন এক বন্ধা তোমার দরবারে ভঙ্গা দিয়েছে যার গুনার কোন সীমা নেই। আমার গুণা তো সীমা ছড়ি, সীমা ছড়ি যে গুণা তার কোন সীমা নেই, অসংখ্য গুণা। তবে আল্লাহ আমি নিরাশ নই, কেন? তোমার মেহেরবানি, তোমার দয়া, তোমার রহমত তো আমার এই গুনাহ থেকে আরো অনেক বেশি। তোমার দয়ার সাগর, রহমতের সাগর আমার গুনাহ থেকে অনেক বড়। আবার বাসাদে দোসদে ফেরমান গুনাহাম, আবার বাসাদে দোসদে ফেরমান গুনাহাম, তোয়ানে সোফেতান আজ বরতে আহাম, তোয়ানে সোফেতান আজ বরতে আহাম। আল্লাহ আমার গুনাহকে যদি স্তূপ দেওয়া হয়, এক স্তূপে গুনাহ ধরবে না, কয়েক স্তূপ হবে। স্তূপ দিলে উপর পর্যন্ত ওঠে, এরপর আর স্তূপ দিতে হয়, না হয় পড়ে যায়। আমার গুনাহ এক স্তূপে হবে না, কয়েক স্তূপ হবে, এত গুনাহ আমি করেছি। তোয়ানে সুখতান আযবারতে আহাম। আল্লাহ আমি যে গরম নিঃশ্বাস ফেলি, আহ বলি, আফসোস করি গুনাহের কারণে। আল্লাহ আগুন দিয়ে চাইলে তুমি তো সব গুনার স্তূপগুলো জ্বালিয়ে দিতে পারো, এক মুহূর্ত লাগে না আহের আগুন দ্বারা গুনাহগুলো জ্বালিয়ে, তুমি চাইলে তো জ্বালিয়ে দিতে পারো। তো আনে সুখতান আযবারতে আহাম ওয়ার বাসাদ জেসে আসাদ কিতাবাম, তো আনে সুস্তানাদ চশমে পুরাবাম, তো আনে সুস্তানাদ চশমে পুরাবাম। আল্লাহ আমার গুনাহগুলো যদি লেখা হয় কাগজে, অনেক কিতাব হয়ে যাবে, অনেক কিতাব হয়ে যাবে, এত গুনাহ আমি করেছি। কিন্তু আল্লাহ আমি যে এখন চোখের পানি ছাড়তেছি, আমার এই চোখের পানি দিয়ে তুমি চাইলে সবকিছু দুই মুছে লেখাগুলো মিটিয়ে দিতে পারো। কিতাবের লেখা পানি দিয়ে ধুইলে মিটে যায়। এখন তো পাকা কালি সহজে মিটে না, আগের যুগে কাঁচা কালি দিয়ে লেখা হইতো, তখন অ্যালকোহল স্পিরিট ছিল না, কালি কাঁচা থাকতো, পানিতে পড়লে মিটে যেত।
আমার আল্লাহর কুদরত চাইলে কাঁচাকালি লেখাও মিটে না। মালিকি মাযহাবের প্রবর্তক ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম দারুল হিজরা, মদিনায় মুনাওয়ারার জন্ম, এখানে থেকেছেন, পড়েছেন, পড়াইয়েছেন, হাদিস সংকলন করেছেন, এখানে ইন্তেকাল করেছেন। বাকির কবরস্থানে এখনো তার কবরটি চিহ্নিত আছে। তার উস্তাদ হযরত নাফি রাহিমাহুল্লাহু তাআলার পাশে হাদিস সংকলন করলেন মুওয়াত্তা মালিক। এখন এই সংকলন তো আমরা শুনতে তো সহজে শুনি। ওনার খোঁজ নিতেন নবীর হাদিস কে জানে, অমুক সাহাবী, উনি থাকেন দামেস্ক, আছে মদিনায়। এই মদিনা থেকে দামেস্ক 1900 কিলোমিটারের রাস্তা সফর করে যাইতেন, গিয়ে ওনার থেকে একটি হাদিস সংগ্রহ করতেন। আবার শুনছেন আরেকজনে হাদিস জানে, তিনি থাকেন মক্কায় মুকাররমা, সফর করে এসেছেন মক্কা। এই কারের সফর, হেলিকপ্টারের সফর, প্লেনের সফর, পায়ে হেঁটে সফর করতেন। মরু এলাকা, পানি নেই, গাছগাছালি নেই, ছায়া নেই, কি অবস্থা। আবার জানতেন আরেকজন হাদিস জানে, তিনি থাকেন বাগদাদ, এসে গেছেন বাগদাদ, এখান থেকে হাদিসটি সংগ্রহ করেছেন। আবার শুনছেন উনি থাকেন মিশর, একটি হাদিস জানেন, এই বাহারে পর্যন্ত লোহিত সাগর 300 কিলোমিটার চূড়া, এটা পরে দিয়ে ওই পরে গিয়ে হাদিস সংগ্রহ করেছেন। এইভাবে হাদিস সংগ্রহ করতেন। এই সংগ্রহ করে মুওয়াত্তা মালিক লিপিবদ্ধ করলেন। কবুল হইল কি হইল না এখন তিনি জানতে চান। এক বালতি পানি তুললেন, এই কাঁচাকালির লেখা এই পুরা কিতাব, এমন পরিশ্রম, এমন কষ্টের ফল এই কিতাব। এই পুরা কিতাবটি বালতির ভিতরে পানির মধ্যে চুবিয়ে দিলেন। এরপর আল্লাহ দরবারে হাত তুললেন যে আল্লাহ, এই কিতাব যদি আমি তোমার জন্য লিপিবদ্ধ করে থাকি, এই কিতাবের হেফাজত, এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব তোমার। আর যদি এর মধ্যে আমার ইখলাস না থাকে, মানুষ আমাকে বড় ইমাম বলবে, মুহাদ্দিস বলবে, আমার প্রচার প্রসার হবে, পরিচিতি হবে, এই জন্য পানিতে ডুবাই দিলাম, এখনো যাতে কিতাবের লেখাগুলো মিটে যায়। পানিতে ডুবাই দিলাম, কিছুক্ষণ পরে পানির নিচ থেকে, বালতি থেকে কিতাবটি তুলে আনলেন, একটি অক্ষর নষ্ট হয়নি। আল্লাহ পাক হেফাজত করেছেন। বুঝে দিলেন ইমাম, তোমার কিতাব আমি কবুল করে দিচ্ছি। এই কিতাব আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস ভুক্ত আছে, কিতাব আমরা পড়াই। আমি এই কিতাবটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি আমার পীর ও মুর্শিদ, আমার উস্তাদ হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তো কাঁচাকালি লেখা কিতাব নষ্ট হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমার আল্লাহ চাইলে সংরক্ষণ করতে পারে। তাহলে যা আমি বলতেছেন, আল্লাহ আমার গুনাহ তো এত বেশি, যদি এগুলো লিপিবদ্ধ করা হয় অনেক কিতাব হয়ে যাবে, কিতাবের স্তূপ হয়ে যাবে। যদিও এত কিতাব হবে, আমার চোখের পানি দিয়ে ধুইতে চাইলে তুমি এক মুহূর্ত দিয়ে ফেলতে পারো, আমি তোমার কাছে ক্ষমা চাই। এভাবে যদি আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে দোয়া করা হয়, তবে আল্লাহ পাক দোয়া কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা জিন্দেগীর সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন এবং বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।